অনেক কথা করছি, একটু আমার ভালোবাসা মানুষের সাথে কথা বলি। হ্যালো, কেমন আছো গোজো? সেই হ্যালো বলে গোজো, কি ওই কি ভাষা? কেমন আছো গোজো? ওই গোজো বললে আমার মাথা খারাপ হয়ে যায়। কেন বলা যায় না কেমন আছো গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? আরে বাবা, তুমি রাগ করছো কেন? তোমাদের ভালোবাসি তাই ছোট নামটা ধরেই ডাকছি। ভালোবাসা ছিঁড়ে নিয়ে ছাড়বে ছোট করে, কেন বড় করে বলা যায় না কেমন আছো গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? তুমি কবে আমার সাথে দেখা করবে? কি করি রে গোজো গোজো বলে তো আমার মাথা খারাপ করে দেয়। কখন আসবে গোজো? কেন বলা যায় না কখন আসবে গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? শোনো না, তুমি যখনই ডাকবে, যখনই বলবে তোমার এই গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়, তখনই তোমার কাছে ছুটে যাবে। ঠিক আছে, তাই আমরা দুজনে কালকে বেড়াতে যাচ্ছি তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। তুই এত রাতে কার সাথে কথা বলছিস? আরে বাপি, তুমি এত রাতে কেন ঘুমাওনি? তুই কার সাথে কথা বলছিস? আমার বান্ধবীর সাথে। বান্ধবীর সাথে? হ্যাঁ। মিথ্যা কথা বলছিস? না বাপি, ফোনটা দে। আমি ফোন দেবো না। ফোনটা দে বলছি। আমি বলছি। যাও যাবো না। যাও বলছি। না। বাবার মুখে মুখে তর্ক। তোমাদের ফোন কে দিয়েছি পড়াশোনা করার জন্য। তুমি কার সাথে কথা বলছো আমি দেখছি, তারপরে আমি তোমার ব্যবস্থা করছি। থামো। হ্যালো হ্যালো আরে এরা কাণ্ড হ্যালো, কে শেফালি? এ বাবা, একটু আগে যে হ্যালো বললে মনে হচ্ছে ভোরে কাক বাচ্চা ডাকছে, আর এইবার যে হ্যালো বললে মনে হচ্ছে বসন্তের কোকিল কুহু কুহু সুরে গাইছে। তুমি কি বলছো? এ বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসার কাছের মানুষ গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। দত্ত চট্টোপাধ্যায়, তুই আয়, তোর ব্যবস্থা আমি করছি। শোনো, বলো। I love you। আমিও লাভ ইউ। কি বলবো রে? বলছে আই লাভ ইউ, বলে লাভ ইউ। শোনো, বলো। একটা হাম্পি দাও না। ইয়ে বাবা, তোমাকে হাম্পি দেবো না কাকে দেবো? আরে অনলাইনে প্রেম, কিস্তিতে ভালোবাসা চলছে, অবশ্যই তোমাকে তো হাম্পি দিতে হবে। তুমি তৈরি হয়ে না, আমি হাম্পি দিচ্ছি। দাও। কি শান্তি। কেমন লাগলো? কিরকির করে উঠলো। এবার তুমি আমার কাছে হাম্পি দাও। শোনো, দিচ্ছি, তুমি দাও। হ্যাঁ দাও। এটা কি হলো? কেন? এ হাম্পি না বিষ? না শোনো, পেটো। তো মানেই তো বিষ। শোনো শোনো, আমার শেফালি কি করি রে, কি করি? গজে বললে আমার মাথা গরম হয়ে ওঠে। গজে গজে বলছি, গজে গজে বললে বলে গজে 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 বলবে না, বলবে গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। শোনো, বলো। শোনো না, আমার বাপি বলছিল কি? আমি তাকে ভালোবাসি। আচ্ছা, তার সাথে বিবাহ দেবে। তোমার বাপি বলেছে? আরে মেয়া বিবি রাজি তো কে করবে কাজ? কিন্তু তুমি চলে এসো। কি করে যাবো? তোমাদের ঘর তো চিনি, রাস্তাঘাট জানিনি, কেমন করে যাবো? এই শোনো না, বলো। আমি কালকে একজনকে পাঠাবো, তুমি তার সাথে চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, তুমি সাপ ব্যাংক টুকুল যাকে পাঠাবে, তার সাথে তোমার ভালোবাসার মানুষ গজেন্দ্রনাথ দত্ত যাচ্ছে, যাবে। আমি অরুণকে পাঠাবো, চলে আসবে। আর সে পারি আর শোনো, কি করি রে, তো মাথা গরম করে দেয়। কি করি রে, কোথায় ঠান্ডা বরফ পাইটা খেলাবে? শোনো, গজে গজে একদম বলবে না। গজে বললে কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কি বলবো? গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় বলো। ভাষা শোনে, কি ভাষা নেই। গজে 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 এই যাচ্ছি, তোর ব্যবস্থা করো। আমি আগে দেখে দিচ্ছি। যাচ্ছি, তোর ব্যবস্থা করতেছি। সে পারে তোর ব্যবস্থা আমি করছি। তুই ভালো মেয়েকে কি বুঝেছিস আমি নিজেও জানি না। আমি যদি প্রকৃত গুলিয়ে রাখি আমার মেয়েকে আর গজেন্দ্রনাথ দত্তকে, আমি দুজনকেই শিক্ষা দিই, তবেই ছাড়বো। সবাই বলে সবাই বলে সবাই সবাই বলে এটা বলে চলো মাথা আমার বেটা ভাঙানে। সবাই বলে সবাই বলে সবাই বলে সবাই বলে। এই মানুষ সম্বন্ধে কথা বলতে চাই। এই তুই ছাড়মান দিয়ে পরে সামনে নিবি। এই ভালো কথা বল। এই তুই ভালো কথা বল। কি বলিস? কি ভাই তোর নাম গোজো? কত বলি, কত বলি
বলিনি, গোচে বললে মাথা গরম হয়েছে। আমার ভালো নাম আছে, শ্রীযুক্ত গজেন্দ্রনাথ দত্ত ঝিমা না দত্ত গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। এটা তোর বাবা না? গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তোর ঠাকুরদা না? অমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবা না? সমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবা না? প্রিয়নাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবা না? ভূতনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবা না? মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবা না? সত্যেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবা না? রথীন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবা না? মনে নেই, তার বাবা না? ভুলে গেছি, তার বাবা না? জানেন। মূর্খ কোথাকার, এর জ্ঞান নেই, কম নেই। তুই মুখে তো বাবা মুখ, এই, সাজানো কথা বার্তা বল। তুই সম্মান দিয়ে কথা বল। তুই সম্মান দে। আমি কি বলিস না ভাই? তুই কি তোর নাম গোত্র? এই গোজো তাই তো কোন ঝিমান গজেন্দ্রনাথ। আজ শেবালি। এই আমার শেফালি তোর পাঠিয়েছে। বললি তো আজ দুদিন খায় না। হ্যাঁ খাইনি না, এ বাবা কেঁদে কেঁদে চোখ মুখ খুলে গেল। ভুলিয়ে ফেলেছে। কি হবে? কি হবে? শেবালি বাবা বলেছে কি? বলার মেয়ে শুনেছে প্রেম করছে। এই আমি বল ওকে গিয়ে নিয়ে আয়। যাবো। আর এই কার্তিক মাসে দুপুর বেলা কুকুর ধরি লাগলে দুজনে সম্পন্ন বিবাহ সম্পন্ন করিবে। সে ভাই বাবা বলেছে কার্তিক মাসে দুপুর বেলা ধনী লাগানো কুকুর ধরি ওই লাগানো ভালো, ওটা আমি রাখি। এত জানতো পড়া। আমি কি বলি শোন, কি ওইগুলো কারা রে? বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব। ওই বালার গরু তোর বন্ধু বান্ধব? ওদের মধ্যে থাকে তোর মধ্যে শেখায়নি। এই গন্ধ মূর্খ কোথাকার, এই জ্ঞান নেই, এই মানুষ সমাজ কোথাকার, এই সাধু কোথাকার। তুই আমি কি বলি শোন, কি শেফালি বাবা কি তোকে নিয়ে যেতে বলেছে। আমি যাবো রে। তুই শেফালি না? এই চুপ করে গোটাটা লাল করে দিবি। কি ভালো লাগছিল। হ্যাঁ, তুই তো বেপাগল হয়ে গেছ। তুই কি বুঝবি? আমার ক্যামেরা ধরা। হ্যাঁ ভালো লাগছিল। আমি কি বলি শোন না, শেফালি এই ঘরে আছে। শেফালি এই ঘরে? হ্যাঁ আমি যাই। যাবি তো, তুই যা, যদি কোনো অসুবিধা হয় আর ডাইবে আনো না। তোর আমি ডাকবো কেন? তুই বাইরে তোর ডাকবো কেন? এই বাইরে না কি রে? আমার জিনিসের কোনো অসুবিধা। ডাকবি। তুই যা। যা সেই আবার বাবা কোনে রে হারামির বাচ্চা। এই তো আমি তোমার ভালোবাসার কাজের মানে এই দাবি এই কি? ভাষা রে বাবা, গুজে কি ভাষা? কাছের মানুষ, ভালোবাসার মানুষ কাছে এসে গোটেন না যত বলবেন আমি রাগ করবো না। আজকে যখন আমি এসেছি তোমার সাথে আমার বিয়ে হবে এই সময় বাবা কি বলতেন, একটু পরে বিয়ে হবে, বলতে চলে যাচ্ছে। এই শোনে না, একটা চুম দাও না। না কেন? লজ্জা করছে। কিসের লজ্জা? লজ্জা খিদে বয় কিনে থাকতে পারে। আমি হুমকি কি করবো? ঘুমটা করো দাও না একটা চুম, আর তোমার জন্য রাত্রি আমার চোখে আসে না ঘুম। ঘুমটা করো সবাই দাও না একটা চুম, তোমার জন্য রাত্রি আমার চোখে আসে না ঘুম। ঘুম আসে না ঘুম। আমি ঘুমটা খুলো। তুমি খুলে না? নিশ্চয়ই খুলবো। তোমার সাথে আমার বিয়ে হবে, আমি ঘুমটা খুলবো, কে খুলবে? তুমি বউ হয়ে আমার বাড়িতে যাবে। শেফালি আমার নানু রে। কি কর্ম?
যেই বলছিস যা। কি চিসা ঠোপর ওই আমি ঠোপর আনিনি আরিয়ান চিপটি রে। এই কি চিঠি এই আকি কোথায় গেলি কোলে কোলে। ওই আমি লোকজন ডাকবো ফোন আনিনি তুই তো বলিস হ্যাঁ কি ঠোপর হ্যাঁ। না ঠোপর আনি তাহলে আমি দিই। কি কি দিবি ও বাবা রে এই তোমরা সবাই ছুটে এসো আমার সব নষ্ট করে দেবে ছুটে এসো এখন তো কিছু বলি। আবার কি করবি আমি তো বলে চলে যাবো। কোথায় ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর আমাকে নিয়ে গিয়ে কি করবি ডিমগুলো আমি আমি ডিমগুলো না যাবো কালকে আরে বিয়ারে নিয়ে কি করবি সাত তালে ইনকাম করবা তুই বসে খাবি। তুমি তাহলে হাত পাত দিবা না পাটি আমি যাবো নি এই বসে বসে খাবো নি তুই চো তোর বাবা চো তোর মা চো তুই কালা দিচ্ছিস। তোর মা দিলি ওই তুই কে আমি সবাই বাবা রে। এই বাবা কান কি বলেছি এই তুই তুই না 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 আপনি তুই না হ্যাঁ তুই তুই না সম্মান দে বল। আপনি তুই শেফালি হ্যাঁ আপনি তুই শেফালির বাবা আপনি তুই সবাই বাবা। তুই তো আরে তুই করবি তোর মা করবি তোর বাবা করবি বন্ধ মুখ একদম। ও তুই মুখ তোর গাও তো মুখে হ্যাঁ কি করবি শাবালি আয় শাবালি। কি হয়েছে বাপি? তুই একে ভালোবাসিস? আরে গোজো তুমি কখন এসেছো? শুয়ে আসতে। আচ্ছা তুমি কখন এলি কি ভাষা গজো 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 কেন বলা যায় না গজেন্দ্র দত্ত তুমি কখন এসেছো আর তুই ওর মধ্যে কি বলবি বাপি? তুই আমার মতো বলবি। কি? এই গোজো। তুই বাচ্চা তুই বাচ্চা বাপি, ও কিছু করবে না। তোর লজ্জা করছে না। বাবা তারা তুই বাসা এনে জড়িয়ে যাচ্ছিস। লজ্জা কিসের? আমি তোকে ভালোবাসি। তাছাড়া এখন তোকে কালচার। আচ্ছা তোর চড়িয়ে গাল লাল কর নোংরামে গাল কর তোর চড়িয়ে গেল। মেরে দেখ কি বলবো? ও এখন আমার জিনিস ঠিক বলেছো। গায়ে হাত দিলে ও আমার জিনিস ওকে তোর জিনিস। ওকে যদি মেরেছিস তোর ব্যবস্থা করে দে এই তোর বল, কি তোর বল? তোর ব্যবস্থা করবো বল তোর বল। হে ভগবান, এ কি দিন গেল? নিজের মেয়েকে নিজেই শাসন করতে পারছি না। সেদিন ফুলিয়ে গেছে এখন শাসন করা যাবে না আচ্ছা ঠিক আছে, তুই আর মেয়েকে খুব ভালোবাসিস তো? দিকে দিকে না নোংরা লোক কে নোংরা? এখন নোংরা লোক কে নোংরা? দুটো ভালোবাসা এক হচ্ছে আলাদা করতে একে নোংরা বললে আবার ঝগড়া। কিছু কর এই তুই খুব ভালোবাসিস? খুব ভালোবাসি। নিজের জীবনের থেকে বেশি। ঠিক আছে বুঝা। সেই কত কত বলে আমার তো কত বলে একদম কত বলবি নি তাহলে বলছে গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায় গজেন্দ্রনাথ বাবু। লা 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 ওটা আমার কি হচ্ছে? লা 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 ওটা আমার কি হচ্ছে? কেউ যদি আমাকে বাবু বলে গাটা পাল্টি মেতে কোথায়? আচ্ছা ঠিক আছে গজেন্দ্রনাথ, হ্যাঁ। তাহলে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করবো। আচ্ছা। আর তুমি যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো, হ্যাঁ। আমি নিজে দাঁড়িয়ে থেকে এই এত লোকের সামনে দাঁড়িয়ে কথা দিলাম কি? আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিই। এগুলো তোমার প্রেমে শুনে আসতো? বেটা হো আচ্ছা ছটফট করে নি বেটা হো বেটা হয়ে যাক আর যেদিন প্রশ্নের উত্তর দিতে পারি তোমাকে কি? জ্যান্ত খাটিয়ায় বাঁধিয়া চিতা সাজাইয়া অতি সযতনে ঘি মধু মাখাইয়া তোমাকে জ্যান্ত পড়ানো হইবে। এই কথা বলে আবার ডেকে নিয়েছি হ্যাঁ। পরের ছেলে পড়াবি তোর মায়া মমতা নেই কেন? তোর মেয়ের পড়াবি নি না। দুইজনে তো সমান অপরাধে অপরাধী তোর মেয়ের পড়াবি নি না। আমি অভিশাপ দেবো পচে মরবে কেন আমার মেয়ে ফল লাগে যে বুঝি যাবে? একজন পড়াবি আরেকজন পড়াবি ও পচে মরবে তুই পারবি না, ঘর চলে যা। তুই আপনি তুই বল পারবি তো? হ্যাঁ তুই বল তাহলে আমার প্রথম প্রশ্ন কি? তো তুমি বলো হ্যাঁ বল মানুষের কটা পা? এ বাবা কি প্রয়োজন সোজা প্রয়োজন মানুষ করবা মানুষের দুটো বা একদম ঠিক ঠিক ঠিক। তবে ঠাপ করে পেয়ে দেবে দেখুন কখন এখনো প্রশ্ন বাকি আছে এখনো আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, হ্যাঁ। মানুষ বিবাহ হয়ে যাওয়ার পরে আচ্ছা মানুষের কটা পা? মানুষের বের পরে কতগুলো হয় বললে অবাক হয়ে গেছে কতগুলো হবে মানুষের বের পরে হরি বল হরি তুই বলছিস কেন? আমি যেই না প্রশ্নের উত্তর দিতে পারি হ্যাঁ। তোর আমার চ্যাংদোলা করে খাটিয়াতে করে নিয়ে সোজা শ্মশানে নিয়ে যাবি হ্যাঁ। তারপর চিতা সাজিয়ে আমাকে পুড়িয়ে ফেলবি আমার আত্মা স্বর্গে চলে যাবে যমুনা চিত্রগুপ্ত দুজনে খাতা খোলাখুলি করবে যমুনা চিত্রগুপ্তকে
বলবে চিত্রগুপ্ত দেখো তো গজেন্দ্র দত্ত কতটা পুণ্য করেছে। আমি তখন গলায় কাপড় দিয়ে বলবো হে প্রভু, হে প্রভু, মরার আগে আমি নিজে নিজে বলো হরি হরি ধরি দিই। ও মাকে পুণ্য বাড়াচ্ছিস? হ্যাঁ। উত্তর টাকা দে। বের পরে বের পরে বের পরে চারটে পা। একদম ঠিক ঠিক আছে। খাবি রে কোচে কোন পাতে জানি বলতে কোচে পেরে দে কেন একটু ছাইতে ছাপাটিং করা যায় না। আমার 3 নম্বর প্রশ্ন, কি? কই তুমি বলো কোন প্রাণী 6টা পা? এক পার মতো হুমড়ি খেয়ে আছে, পা ছাড়া আমার জব্দ করতে পারবে না, পার ওর পড়ে আছে। কোন প্রাণী ছেলেরা তোর বাবা হুবড়ে হারামি কথা হুক বলতে বেটা করি হুক দেখাচ্ছি। কোন প্রাণীর 6টা পা? ওই মৌমাছির 6টা পা। কিভাবে? ওরা যখন উড়ে যায় সামনে 2টো পা দেখা যায়, 4টে পা ডানার ভিতরে অতএব পালকের ভিতরে লুকিয়ে রাখে, এই মোট 6টা পা। প্রশ্নের উত্তর দে। তোমরা চুপ করে আছো, তোমরা কিছু বলবে না? কে কি বলবে? গজব পুরে মুরগা তোমরা চেয়ে দেখবে। আর উত্তর টাকা দে। সাপাটা উলুতে, প্রশ্নের উত্তর দে। সাপাটা উলুতে আমি হব ভাবি আমার শুভ দৃষ্টি হবে যাবো বছর ঘর। আমি হব ভাবি আমার শুভ দৃষ্টি হবে আমি যাবো বছর ঘর। প্রশ্নের উত্তর দে। সাপাটা উলুতে, প্রশ্নের উত্তর দে। সাপাটা উলুতে হব ভাবি আমার শুভ দৃষ্টি হবে আমি যাবো বছর ঘর। আমি হব ভাবি আমার শুভ দৃষ্টি হবে আমি যাবো বছর ঘর। কত বছর করে পাঠাবো? ছেলেটা সবকিছু রেডি করছে। সেটারে ভিতরে ছিল ও তুমি জীবনে আমার জন্য খাটিয়া হ্যাঁ। খাটিয়া অপেক্ষা করছে, আর সীতাকালে অগ্নি পরীক্ষা দিয়েছে। সেটারে ভিতরে ছিল ও তুমি জীবনে করি মরি উঠবে নাকি কথায় প্রভু। আমি হব ভাবি আমার হবে আমি যাবো বছর ঘর। আমি হব ভাবি আমার শুভ দৃষ্টি হবে আমি যাবো বছর ঘর। আমার 4 নম্বর প্রশ্ন, কই তুমি বলো কোন প্রাণী 8টা পা? আমি বললো পা ছাড়া আমার ঘায়ল করতে পারবে না। বল। 8টা পা কোন প্রাণী? ও ছেলেরা কোন প্রাণীর 8টা পা? 8টা পা 8টা পা না, তোর বাবা পরিবারে হামির বাচ্চা পেটা করে যাই ব্যবস্থা করতে। তাহলে বল উত্তর দে। কোন প্রাণীর 8টা পা? 8টা পা মাকড়সার 8টা পা। কিভাবে? আপনি তুই গুনে দেখবি ঠিক হয়ে যাবে। একদম ঠিক ঠিক ঠিক। তবে এবার বেজে এক্ষুনি। কখন? এখন আর একটা প্রশ্ন। একটা হ্যাঁ। নি বল। এই আমার শেষ প্রশ্ন। হ্যাঁ বল। এই হ্যাঁ বকার বল। আপনি তুই বল। আমার আপনি তুই কার বলছিস? তুমি বল। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এই লাস্ট প্রশ্নের উত্তরটা দে। বল। কই তুমি বলো হ্যাঁ বল। কোন প্রাণী হ্যাঁ। 10টা পা? এ বাবা কি সোজা প্রশ্ন, এই প্রশ্নটা আমার জানা প্রশ্ন। বাবা কে রে কু বললো? শালারা কু বলতে, সু বলতে পারিনি। শুভ বিবাহ সম্পন্ন হবে কু বলতে। হ্যাঁ, কোন প্রাণীর 10টা পা? ওই কাংড়ার 10টা পা। কিভাবে? এদিকে 4টে পেকো, ওইদিকে 4টে পেকো, দুই ধারে দুটো তলা, এই মোট 10টা পা। শিকার মন্দির মুখে চাকরি হচ্ছে বিক্রি, মরছে যুবতী। শিকার মন্দির মুখে সমাজের কি আবহ? ওই চাকরি হচ্ছে বিক্রি, মরছে যুবতী। ভীষণ দিচ্ছে ভেবে মানুষ স্বার্থপর। আমি হব ভাবি আমার দৃষ্টি হবে আমি যাবো বছর ঘর। আমি হব ভাবি আমার শুভ দৃষ্টি হবে আমি যাবো বছর ঘর। আচ্ছা গজেন্দ্র, আমি তোমাকে যে সমস্ত প্রশ্নগুলো করলাম, আচ্ছা আচ্ছা শিক্ষকরা এই প্রশ্নের উত্তর দিতেই পারতো না। তাই নাকি? কিন্তু তুই একটা মূর্খ হয়ে এই সব প্রশ্নের উত্তর দিলি কি ভাবে? বাবু, তোমার এই গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায় একজন অনার্স গ্রাজুয়েট। Yes, I am গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায়। পরীক্ষা দিয়েছি, প্যানেলে আমার নাম আছে, চাকরির জন্য কত হুমনা হয়ে ফেলেছি, কেউ আমাকে একটা চাকরির সন্ধান দেয়নি। শুধু আমি নয়, বর্তমান সমাজে হাজার হাজার যুবক যুবতী শিক্ষিত হয়ে চাকরির জন্য ধর্ণা ধরে বসে আছে, তাদের চাকরি দেওয়া হচ্ছে না। তাই বলছি বাবু, একটা মানুষকে মূর্খ ভেবে দুপায়ে দলে ফিরে শেষ করবেন না। গজেন্দ্র, I am গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায়। সত্যি কথা বলি গো না? কি? এই পৃথিবীতে কোনো পিতা মাতাই চায় না তার সন্তান করে খারাপ ব্যাপার। তাই নাকি? আমি যদি দেখাচ্ছি না, যা চাই। আমি যদি ভালোবাসি তোর কত কিছু দিই, তার সে জায়গায় ফিরিয়ে দিই না। কেন ফিরিয়ে দেবো কেন? বাবা অনেক গুরুজনের হাত থেকে আমি 2 হাত পেতেই আমি তো হাত ধরে বলছি,
তুমি কি বলছো? ক্ষমা করে দেবো মানে? ওর সাথে আমার বিয়ে হবে, ও আমার জীবন সঙ্গী। তুমি ক্ষমা করো না, ক্ষমা করবে কে? অজেন্দ্র, তোমার আমার প্রেম মিথ্যা না। আমাদের দুজনের প্রেম হলো এক পবিত্র বন্ধন, যে বন্ধনে আমরা দুজন আবদ্ধ হয়ে আছি। তাহলে কথা দাও, কোনদিন কখন আমার কাছ থেকে তুমি হারিয়ে যাবে না। আমি তোমাকে কথা দিলাম, তোমার কাছ থেকে আমি কোনোদিন হারিয়ে যাব না। আজ তো দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তো দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে মন হারালো, তোমার ডাকে মন হারালো। আমার সর্বতারণী, আমার সবাইকে বিদায় অভিনন্দন জানিয়ে আমাদের স্বপ্নমহল গাজন সংস্থার গাজনগার এখানেই